আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন। এটাই কামনা করি। ট্যানারি শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক, কর্মচারী ভাই ও বোনেদের জন্য সুখবর। ট্যানারি শিল্পের জন্য খসড়া গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো ৯ সেপ্টেম্বর ২০২৪ এটা নিম্নতম মজুরি বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশিত হয়েছে যে ট্যানারি শিল্পে যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন এটি আপনাদের জন্য প্রযোজ্য হবে এবং এখানে ৪টি স্বনামধন্য কোম্পানি আছে। এই ৪টি স্বনামধন্য কোম্পানির মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই ২ টির সমন্বয়ে একটি খসড়া সুপারিশ উপস্থাপন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে খসড়া সুপারিশ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে এই সুপারিশ উল্লেখিত নিম্নতম মজুরি হার বাংলাদেশে অবস্থিত সমস্ত ট্যানারি শিল্পের জন্য প্রযোজ্য হবে এবং এই গেজেট চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর যেই গ্রেডে সংযুক্ত আছে তাকে সেই গ্রেডেই স্থলাভিষিক্ত করে এবং মজুরি স্লিপ প্রদান করতে হবে। তফসিল ক এবং তফসিল খ ২ টি গ্রেডে সংযোজিত করা হয়েছে। তফসিল ক আপনারা জানেন এটা আ ক শ্রমিকদের জন্য এবং তফসিল খ কর্মচারীদের জন্য। এবং বলেছে মালিক নিয়োগকর্তা এবং মালিক পক্ষ ইচ্ছা করলে তারা নিজ উদ্যোগে তাদের শ্রমিকদের আ মজুরি নির্ধারণ করতে পারবে বেশি। নিম্নতম মজুরি অপেক্ষা কম কোনোভাবেই প্রদান করতে পারবে না। আরেকটি বিষয় বলা হয়েছে বাৎসরিক মজুরি যেটা বাৎসরিক মজুরি বৃদ্ধি বা ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা বলে, এই ইয়ারলি ইনক্রিমেন্ট ৫% হারে দিতে হবে। সেই বিষয়টা এখানে ব্যাখ্যাসহ বলা হয়েছে। এবং এটা বাংলাদেশ ২০০৬ এবং ২০১৫ র সাথে আ সংযুক্ত হয়ে এটা আ বা বা যদি ২০০৬ এবং ১৫ র সাথে যদি কোনো সাংঘর্ষিক হলে সেই বিষয়টা এটা পরবর্তীতে বাতিল বলে গণ্য হইবে। সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। এখন তফসিল কথে শ্রমিকদের জন্য মাসিক নিম্নতম মজুরির হার। এখানে গ্রেড 1 এ যেই সংশ্লিষ্ট পদবিগুলো আছে, তো আপনারা একটু পদবিগুলো দেখে নিবেন যে আপনাদের এই সংশ্লিষ্ট পদবি যদি থাকে, তাহলে আপনারা উপরোক্ত গ্রেডের অন্তর্ভুক্ত হবেন এবং উপরোক্ত স্যালারির অন্তর্ভুক্ত হবেন। বিভাগীয় শহর সাভার এলাকা। বিভাগীয় শহর সাভার এলাকা এবং অন্যান্য এলাকায়ও ট্যানারি শিল্প থাকতে পারে। তারা সকলের জন্য প্রযোজ্য হবে। তো বিভাগীয় শহরে যারা আছে তারা গ্রেড 1 এ যে সংশ্লিষ্ট পদবিগুলো আছে তাদের বেতন হবে ৩৪,১৬৮ টাকা এবং অন্যান্য এলাকায় যারা আছে তাদের হবে ৩২,২৬৪ টাকা। এবং গ্রেড 2 তে যে সংশ্লিষ্ট আ শ্রমিক ভাই-বোনেরা আছে তাদের জন্য বিভাগীয় শহর এবং সাভার এলাকার জন্য ২৮,৩৮৮ টাকা এবং অন্যান্য এলাকার জন্য ২৬,৮২৪ টাকা প্রযোজ্য হবে। গ্রেড ২ তে যে সংশ্লিষ্ট পদবিগুলো আছে শুধুমাত্র এই সংশ্লিষ্ট পদবিগুলোই এটার অন্তর্ভুক্ত হবে। এবং গ্রেড 3 তে এখানে অনেকগুলো পদবি আছে। আ এখানে আমি যদি বলি ২৮ টি পদবি আছে। আপনারা স্ক্রিনে দেখে নিবেন। এতগুলো বলা আদৌ সম্ভব না। যে কারণে আমি আপনাদের সহজবোধ্য করে দিচ্ছি। আপনারা দেখেন, আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে এই যে ২৮ টি পদবি আছে, এই ২৮ টি পদবি আপনাদের যাদের আ এই ডেজিগনেশন আছে, আপনারা এই ডেজিগনেশন ধরে আপনারা আপনাদের সেলারিটি কাউন্ট করে নিবেন। বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য যারা আছে তাদের বেতন ২৪,০০২ টাকা হবে এবং অন্যান্য এলাকার জন্য যারা আছে তাদের হবে ২২,৬৯৬ টাকা। এবং গ্রেড 4 এ যে সংশ্লিষ্ট শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন, এই যে আপনারা যেই পদবীর অন্তর্ভুক্ত আছেন গ্রেড 4 এ দেখেন আপনারা পদবিগুলো দেখে নেন। এই পদবিতে যারা কর্মরত আছেন তাদের বেতন হবে ২০,৯৯৩ টাকা এবং অন্যান্য এলাকার জন্য হবে ১৯,৮৬৪ টাকা। এটিই হচ্ছে আ গ্রেড 4 এবং গ্রেড 5 এ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেই বিষয়টি আমরা একটু দেখে নিই। গ্রেড 5 তে উপরে উল্লেখিত শ্রমিক ছাড়া অদক্ষ বা সাধারণ বা অন্যান্য শ্রমিক বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য ৳৮,০০১ থেকে শুরু হবে আ এবং অন্যান্য এলাকার জন্য ৳১৭,০৪৮ টাকা। তার মানে আমরা যদি বলি
হেল্পার বা অদক্ষ শ্রমিক যদি কোনো কোম্পানি ফ্রেশার নিয়োগ করে থাকে, সেক্ষেত্রে অদক্ষ শ্রমিক হিসেবে আপনাদের স্যালারি হবে 18,001 টাকা এবং অন্যান্য এলাকার জন্য হবে 17,048 টাকা। সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা শিক্ষানবিশ শ্রমিক, যাদের বেতন হবে 11,330 টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকের শিক্ষানবিশ কাল হবে 3 মাস। কোম্পানি চাইলে যদি তার কাজে সন্তোষজনক না হয়, তাহলে আরো 3 মাস বর্ধিত করতে পারবে। এবং তফসিল খ, এটা কর্মচারীদের জন্য মাসিক নিম্নতম মজুরি। এখানে গ্রেড 1-এ হিসাব রক্ষক যে পদটি আছে, সেই পদটি এটার অন্তর্ভুক্ত হবে এবং এদের বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য এটা হবে 34,168 টাকা এবং অন্যান্য এলাকার জন্য হবে 32,264 টাকা। এবং গ্রেড 2-এ যারা অন্তর্ভুক্ত আছেন, সহকারী হিসাবরক্ষক বা হিসাব সহকারী, তারা হবে 18,388 টাকা এবং অন্যান্য এলাকার জন্য হবে 26,824 টাকা। এবং গ্রেড 3-তে যে সমস্ত কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন, বিশেষ করে স্টোর কিপার, টাইপিস্ট, টেলিফোন অপারেটর, ড্রাইভার, কম্পিউটার ম্যান এবং কম্পিউটার অপারেটর, এই সংশ্লিষ্ট যে 5টি পদবি আছে, এই 5টি পদবিতে যে সমস্ত কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনাদের বেতন হবে 20,993 টাকা এবং অন্যান্য এলাকায় যারা আছেন তাদের হবে 19,864 টাকা। এবং সর্বশেষ গ্রেড 4-এ যে সমস্ত কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনারা আপনাদের গ্রেড 4-এ যদি আপনারা অন্তর্ভুক্ত থাকেন, তাহলে আপনাদের স্যালারি হবে পিয়ন, দারোয়ান, নাইট গার্ড, মালি, সুইপার, ক্লিনার। এই সংশ্লিষ্ট পদবিতে যারা আছেন, তাদের বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য তাদের বেতন হবে 18,001 টাকা এবং অন্যান্য এলাকার জন্য তাদের বেতন হবে 17,048 টাকা। আমি আবারও বলছি, গ্রেড 4-এ সর্বনিম্ন বেতন 18,001 টাকা বিভাগীয় শহরে এবং অন্যান্য শহরে হবে 17,048 টাকা। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই গেজেটটি আসলে আমার কাছে স্যালারির দিকটা আসলে এদের অনেক কষ্টের কাজ। তারপরেও এদের স্টার্টিং স্যালারি হবে 18,001 টাকা এবং অন্যান্য এলাকার জন্য, বিভাগীয় শহর অন্যান্য এলাকার জন্য 17,048 টাকা। তো এই যে স্যালারি, এটা আসলে এখনকের বর্তমান যুগের সাথে এটা একটি সম্মানজনক স্যালারি। যারা ট্যানারি শিল্পে শ্রমিক ভাই ও বোনেরা যারা কর্মরত আছেন, আপনাদের জন্য অবশ্যই এটা সুসংবাদ। এরপরেও এখনো 15 দিন সময় আছে। 15 দিনের মধ্যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ যদি আপত্তি অনপত্তি থাকে, তার পরিপ্রেক্ষিতে ফাইনাল এবং চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। আপাতত যেই ট্যানারি শিল্পে যে গেজেটটি প্রকাশ করেছে, সেটা আমার কাছে মনে হয়েছে এটি সম্মানজনক স্যালারি। এবং আরেকটি বিষয়, এটি বাংলাদেশে এই সুপারিশে উল্লেখিত নিম্নতম মজুরির হার বাংলাদেশে অবস্থিত সমস্ত ট্যানারি শিল্পের জন্য প্রযোজ্য হবে। সুতরাং ট্যানারি শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেদের জন্য অবশ্যই এটি সুসংবাদ এবং সুন্দরজনক একটি খসড়া গেজেট প্রকাশিত হয়েছে। ধন্যবাদ নিম্নতম মজুরি বোর্ডকে এত সুন্দর একটি সুপারিশ গেজেট আকারে প্রকাশ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।